হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 10টা। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, কাঁচা ধোয়া করে একদম মেলে দিয়ে, ছাদেরগুলো সব মেলে দিয়ে এসেছি। আর মাথা ঘষেছি, আজকে সানডে। তো আমার বিছানাটা রোজ স্নান করে আসার পর গুছাতে হয়, যেহেতু তোমাদের দাদা ভাই আর টোটো ঘুমিয়ে থাকে তার জন্য। আর আজকে রবিবার, তোমাদের দাদা ভাই নেই, ও তো হাটে চলে গেছে। টোটো ঘুম থেকে উঠলো এখন, তারপরে আমি বিছানাটা গোছাচ্ছি। আর আমি তো শীতকালেই মশারিটা টানাই। এই মশারিটার বয়স হয়ে যাচ্ছে 6 বছর, কারণ আমার বিয়ে হয়েছে 4 বছর। 4 বছর হচ্ছে, আর 4 বছরেই পূর্ণ হবে। তো 4 বছর চলছে, আমার বিয়ে হয়েছে। আর 2 বছর হয়েছে আমার বাংলাদেশ থেকে আমার দাদু বেঁচে থাকতে নিয়ে এসে দিয়েছিল। 2 বছর মার কাছে ছিল। তো আমার মা বিয়ের সময় আমাকে বাংলাদেশ থেকে মশাই বাংলাদেশের মশাইগুলো বেশ বড় হয় আর সফট হয়, তার জন্য আমাকে এনে দিয়েছিল। দুটো আনা হয়েছিল এরকম, দুটো 2 কালারে। একটা নিয়েছিল আমার ছোট মাসি তার মেয়ের জন্য, মানে মাসির মেয়ের জন্য, আর আমার মা আমার জন্য এটা রেখে দিয়েছিল। তো মা দুটো এনেছিল, আমাদের ওই বাড়ির জন্য একটা আর আমার জন্য একটা। তো মাসি নিয়ে নিয়েছে, কি করবে। আর পরে আবার দাদুকে দিয়ে আনা করিয়েছিল, যেহেতু তো মার ইচ্ছে ছিল বাংলাদেশ থেকে আমার বিয়ের পোশাকও আনবে, কিন্তু সেটা আর পারেনি। দাদু বেঁচে নেই, আর বেঁচে থাকলেও হয়তো হতো না, কারণ অনেকটা ওনার বয়স হয়ে গেছিল। আর বাংলাদেশ তো যাব বললেই তো যাওয়া হয় না, তাই না? তো যাই হোক, বাংলাদেশের এই একটা স্মৃতি। আর আর হচ্ছে তোমাদের দাদা ভাইকে যে কাঁসার থালাটা দিয়েছিল বিয়েতে, সেটা হচ্ছে বাংলাদেশের স্মৃতি। আর এই হচ্ছে, আর বাংলাদেশের বিয়েতে সেরকম দিয়েছে, সেরকম স্মৃতি নেই। ও হ্যাঁ, আমার মা আমাকে যে নেকলেসটা দিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের স্মৃতি, আমার মায়ের স্মৃতি। তো ওইটা আমি জীবনেও নষ্ট করব না। তোমরা তো আমাকে দেখেছো, আমার যত ভিডিও আমি গয়না পরেছি, আমার একটা আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে কোনটা আমার মা দিয়েছে নেকলেস। তো সেটারই কথা বলছি। যাই হোক, আর লেপটাও এত বড় না, ভাঁজ করতে মানে খুব কষ্ট হয়ে যায়, হাঁপিয়ে যায়। তো যাই হোক, দেখো আমার গোছানো হয়ে গেছে। আমি এখন নিচে চলে এসেছি, এই চাটা গরম বসিয়েছি। আর এই একটা রুটি আছে, এই রুটিটা পরোটার মতো ছাকবো আমি তেল দিয়ে একটু। তো আরও রুটি রয়েছে, সেগুলো থাকবে। আমার শাশুড়িরও খাওয়া গেছে। তোমাদের দাদা ভাইকে ওই রুটি দুটো আমি গরম করে দেবো, কারণ রুটি আছে, চা দিয়ে খাবে বলল, তার জন্য। আর এখন যেহেতু আমাকে টোটোর জন্য খাবার করতে হবে, ওটস করবো, তো তাই আমি সবজিগুলো একটু কম করে নিয়ে নিচ্ছি, কারণ এখানে 3 জনের মতো খাবারের সবজি কাটা ছিল। তো 3 জন তো খাবে না, কারণ আমার শাশুড়ি মা, তোমাদের দাদা ভাই খাবে না, তারা রুটি খাইয়ে নিয়েছে। তোমাদের দাদা ভাই রুটি খাবে, একই সাথে খাবো। তো দেখো, একদিকে আমি টোটোর খাবারও বসিয়ে দিয়েছি। তো আমার রুটি ছেঁকে নিচ্ছি, চাও গরম হয়ে গেছে, তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি আমি। তো আমি খেতে খেতে টোটোর খাবারও হয়ে যাবে, দেখো। আর এইদিকে কাজের মাসি বাসন ধুয়ে গেছে, সেগুলো আমাকে তুলতে হবে এখন। তো চলো আমি সেগুলো গুছিয়ে নিই। টোটোর খাবারটা হয়ে গেছে, ওটা একটু ঠান্ডা করে নেবো, ঠান্ডা করে দেন টোটোকে খাওয়াবো। এই বাসনগুলো ততক্ষণ আমি গুছিয়ে নিই, দেখো। আর এই দেখো, আর ওর প্রতিদিনের স্বভাব, খেতে বসে একটু নাটক করে, অনেক নাটক করে বক 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 করতে থাকবে। তো আমার ছেলেটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, এখন আবার একা একা খেতে চাইছে একটু। তো আমিও দিলাম, মাঝে মাঝে আমি এক একটা জিনিস দিই খেতে, এঁঠো বাদ দিয়ে মিনিমাম জিনিস আমি দিই খেতে, যে ও একা একা খাওয়াটা শিখুক। তো চলো, আমাকে আবার একটু সাজছিল যে মা খাও। তো আমি ওর পাশে বসেছিলাম, না তো ওর তো ঠিক করে খেতে পারে না, তার জন্য। তো ওকে একটু গাইড করে দিচ্ছিলাম বেশ। আর আমার সোনা বাবা আজকে এত সোনা হয়ে খাচ্ছিল, আমি ভাবতেই পারিনি যে এরকম সোনা ছেলের মতো খাবে। মনে হচ্ছে না কত শান্ত ছেলে, আদৌ কিন্তু শান্ত না, খুব দুষ্টু। কি খাচ্ছ? বলে আমি ওটস খাচ্ছি। নাও নাও, মুখে দাও, মুখে দাও। পেট ভরে গেছে, এইটুখানি খাবে কে? মা খাবে।
দেন তারপরে দেখো দুপুরে টোটোকে স্নান করিয়ে দেওয়ার পর আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। আজকে যেহেতু নিরামিষ আমাদের বাড়িতে, তার জন্য দেখো নতুন আলু সিদ্ধ দেবো আর কাঁচা কুমড়ো সিদ্ধ দেবো। আর এইগুলো হচ্ছে আম্বলি শাক, আমাদের বাড়িতেই হয়েছিল, আমি কোনোদিন খাইনি, প্রথমবার খাবো। তো তার জন্য একটু ইচ্ছে হলো যে খেয়ে দেখি কীরকম খেতে। তাই আমি তুলে এনে ফ্রেশ করে ধুয়ে কেটে রেখেছি। আর এদিকে মুগ ডাল সিদ্ধ করে মুগ ডাল বসিয়ে দিয়েছি, সিম দিয়ে কুমড়ো দিয়ে করব, মিষ্টি কুমড়ো দিয়ে। আর এই দেখো শাকটা ভাজার পর একটু ফোটা হয়ে গেছে। আর এদিকে তেল লঙ্কা ভেজে রেখে দিয়েছি যে সিদ্ধগুলো মাখা হবে। আজকে হচ্ছে রবিবার, তার জন্য এইগুলোই বেশ ভালো লাগে। প্রতিদিন মাছ আর খেতে ইচ্ছে করে না, তো এই দিনকে আমি একটু শান্তি মতো খাই। তো চলো, সন্ধেবেলায় চলে এসেছি আবার, মানে এইদিকে দুধ গরম করে নিয়েছি, আমার শ্বশুরকে দেবো আর টোটোকে। আর এদিকে চা বসিয়েছি আমার শাশুড়ি আর আমি। আর তার মধ্যে বাসনগুলো আবার তুলতে হবে, দুপুরের বাসনগুলো বিকেলে মেজে দিয়ে গেছে। তো আমি চায়ের সাথে একটু চানাচুর মুড়ি মেখে নিয়েছি, আমার শ্বশুরকেও দিয়ে দেবো পরে। তো আমি তার সাথে একটা লঙ্কা নিয়ে যেতে খেয়ে আজকে একটা রাতের স্পেশাল মেনু আছে, সেটা হচ্ছে বেলুন পরোটা করব আর বা বালিশ পরোটা। বেলুন পরোটাটা বললাম কেন, বেলুনের মতো ফোলে, তার জন্য বেলুন পরোটা আমার ছেলে বলছিল, তাই। তো বেলুন পরোটা করব আর হচ্ছে ছোলার ডাল। তো দেখো আমি কী দিয়ে করি। তো নুন তেল দিয়ে সামান্য একটু চিনি দেবো, বেশি না, দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। আর দই দেবো, আমি দই দিয়ে বন্ডিংটা করে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। দেখো দই দেওয়ার পর এরকম হয়ে যায়। তারপরে উষ্ণ গরম জল, কিন্তু খুব ঠান্ডা জল না, উষ্ণ গরম জল দিয়ে মেখে ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম আমি আধা ঘন্টা। তারপর এরকমভাবে একটু লম্বা শেপের বেলে তার মধ্যে তেল ব্রাশ করে এরকম ময়দা ছিটিয়ে এরকম ফোল্ড করে ভাঁজ করে রেখে দিয়েছিলাম। তারপরে একটা করে চৌকো করে বেলে ফ্রাই করে নেব। তো এই হলো বালিশ পরোটা বা বেলুন পরোটা। তো যাই হোক, আর ওইদিকে আমার ডালও হয়ে গেছে। দেখো আর এক হাতে ভিডিও করছি বলে অসুবিধা হচ্ছে। দেখো কি সুন্দর, প্রত্যেকটা পরোটা এরকম ফুলে, প্রত্যেকটা পরোটা। তো তোমরা করে খেয়ে দেবে। দই দিলে কি পরোটাটা ভীষণ সফট হয় আর খেতেও টেস্টি হয়। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে রাতের ডিনার তৈরি। তো চলো, আমার ছেলে তো চাইয়েই যাচ্ছে। তো গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।